আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিডি পাখির রাজ্য। বিডি পাখির রাজ্য থেকে আমি মিলন বলছিলাম। আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আমার এই সেটআপে কতগুলো পাখি রয়েছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এবং এদের খাওয়া দাওয়া কি এবং কিভাবে এদেরকে যত্ন নেই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটার নাম কোকাটেল। এটা আমার এই সেটআপের সব থেকে দামি পাখি। এরপরে আছে বিভিন্ন ধরনের বাজরিগার। সেই বাজরিগার হচ্ছে আমার এখানে 3-4টা মিউটেশন আছে। লুটিনো, রেড আই, পিওর লুটিনো, এটা হচ্ছে মাস্টার পেয়ার। এই মাস্টার পেয়ারটি আমার এখানে এ পর্যন্ত 3বার বাচ্চা তুলেছে। প্রথমবার 2টি, তারপরে 5টি, তারপরে আবারও 3টি। তো ঈদে বাড়িতে যাওয়ার কারণে আমরা আসলে ওইভাবে টেক কেয়ার করতে পারি নাই, যার কারণে একটি বাচ্চা মারা গেছে। এখন এদের সেটআপে আছে অনলি 2টা বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অন্ধকারে। এই পাশে আছে এক জোড়া ক্লাসিক বাজরিগার, বাট হাই মিউটেশন। এটা রেইনবো কালার, রেইনবো না স্যার, এটা হচ্ছে পার্পেল কালার, আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার। আর এই পাশের যে পাখিটা, এটা টেম ছিল, অনেকদিন ধরে ওদের সময় দিতে পারি নাই, যার কারণে টেমটি নষ্ট হয়ে গিয়েছে। আর এই পাশে আছে একটি ক্লাসিকের সাথে একটি রেইনবো বাজরিগার। এই যে দেখেন, এটি হচ্ছে হাই মিউটেশনের রেইনবো। এটা একদম ইয়েলো, ডিপ ইয়েলো। আপনাদেরকে একটু জুম করে আমি যদি দেখাই, এটা হচ্ছে রেইনবো। এটা রেইনবো মেল, এটার সাথে হচ্ছে একটি ফিমেল দিয়েছি ক্লাসিক। দেখি এটার থেকে কি ধরনের ব্রিড আসে। আর এটা হচ্ছে একদম আমার সেটআপের সব থেকে রাজকীয় পাখি বললেও ভুল হবে না। এই যে এই জোড়াটা আমার লক্ষ্মী জোড়া। এ পর্যন্ত এরা 10টি বাচ্চা তুলেছে। আর একদম সর্বশেষ ছোট পাখি যেটা, এটা হচ্ছে ফিন্স পাখি। এরা অবশ্যই এখন ব্রিড করবে। কাঠকোটা টানছে, আমি এদেরকে এখনো খড়কোটা দিতে পারি নাই। খড়কোটা দিলেই এরা বাচ্চা ডিম দিবে, ডিম থেকে বাচ্চা উঠবে। এরা অবশ্য এমনি খাঁচাতে ডিম পাড়তে পছন্দ করে না, এদের অবশ্যই ঘর তৈরি করবে। নিজেরা নিজেদের পছন্দ মতো ঘর তৈরি করে তারপরে ডিম পাড়ে। তো দেখি 2-1 দিনের ভিতরে এদের ভিতরে আমরা খড়কুটো দিয়ে দিব। আর এক জোড়া ক্লাসিক আমার এই সেটআপের সব থেকে প্রথম এবং প্রথম যে সেটআপের পাখিটি, ক্লাসিক পাখি, এটি থেকে আমার জাতপত্তন শুরু। এই যে এখন হাড়িতে বসে আছে, একটি হয়তো ডিম দিবে, আর এই মেলটা বাহিরে আছে। আর এইখানে যেগুলো দেখছেন এগুলো সব আমার সেটআপের বাচ্চা। এই হলুদগুলা যে পাখিটা বলছি যে এই পাশে, এই হলুদগুলা হচ্ছে এই ওই পাখি 2টার বাচ্চা। আর এখানে আছে একটা মাল্টি কালারের হোয়াইট স্কাই ব্লু। এই পাখিটা অনেক দেখতে সুন্দর। এটা মেল না ফিমেল এখনো বোঝা যাচ্ছে না। আর এক জোড়া হচ্ছে হোয়াইট বা অ্যালবিনো, রেড আই অ্যালবিনো, হচ্ছে পিওর অ্যালবিনো। তো আমি আমার সেটআপে ইনশাল্লাহ এখন থেকে সব ক্লাসিক গুলো রাখবো না, সব ওই অ্যালবিনো এবং লুটিনো এই পাখি রাখবো। আর এদের এখন খাবার দিব। এদের খাবারগুলো সব রেডি। এই যে প্রত্যেকটা পাখির পিস অনুযায়ী এখানে খাবার রেডি করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা দিব, এটা একটু বেশি খাবার। এখানে 10টা পাখি আছে এই খাঁচায়, যার কারণে এখানে বেশি খাবারগুলো দিয়ে দিলাম। আর গরমে আপনারা যে জিনিসটা ভুল করবেন, প্রতিদিন এদের পানি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আমি ঈদের পরে এসে আজকের এদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। তো আপনারা এই গরমের সময় প্রতিদিন ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ পানি দিলে কি হয় যে ঠান্ডা পানিটা তারা খেতে পারে, এই জন্য তাদের একটু স্বস্তি হবে গরমে। আমি প্রতিদিন ফ্রেশ পানি দেওয়ারই চেষ্টা করি গরমে। তাছাড়াও এই যে এটা দেখতে পাচ্ছেন এয়ার গান, ওয়াটার গান, এই ওয়াটার গান দিয়ে আমি প্রতিদিন পানি স্প্রে করি। আর এটা দিচ্ছি এই নিচের এই পেয়ারটার, এই যে আমার এটা দিচ্ছি হচ্ছে এই মাঝখানের ক্লাসিকটার। আমার এখানে প্রতিদিন মোট আধা ঘন্টার মতো টাইম দিলে এদের পিছনে আমার হয়ে যায়। এটা দিব, এই খাবারটা দিব একদম এই পাশে রেইনবো অ্যান্ড ক্লাসিক পেয়ারের।
আস্তে আস্তে এই পাখিগুলো সব কমিয়ে দিব, দিয়ে শুধুমাত্র হাই মিউটেশনের পাখিগুলোই রাখবো। এটা দিচ্ছি এখানে। আর এই ফিন্স দুইটা প্রচুর পানি নষ্ট করে, এরা প্রচুর পানি খাইতেও ভালোবাসে। এদের যতটুকু পারবেন একটু বেশি বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আবার এই যে রাজাদের, এনারা আমি আসলে প্রচুর ডাকাডাকি করে। দেখেন কি পরিমাণে ডাকে, আমি আসলেই ডাকাডাকি শুরু হয়ে যায়। তবে এই কোকাটেল পেয়ারটি হয়তোবা আল্লাহ দিলে খুব তাড়াতাড়ি এরা ডিম দিবে। দেখেন এরা কি সুন্দর করে খাচ্ছে, মানে খাবার দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দেয়। আপনি যদি এদেরকে ক্ষুধা লাগিয়ে খাবার দিতে পারেন তাহলে কোনো প্রকার খাবার নষ্ট হবে না, কারণ হচ্ছে এরা তখন ভক্তি সহকারে খাবে। আর যখন আপনি পর্যাপ্ত খাবার খাঁচার ভিতরে রেখে দিবেন তখন এরা সবসময় নষ্ট করার চিন্তা ভাবনা করবে। এই দেখেন এরা দুইজন মিটিং এর জন্য আসলে গল্প করছে। এটা খুব দ্রুতই ডিম দিবে আশা করা যায়। আর আমার এই বারান্দায় পাখি আসলে অবসর সময়টার জন্য খুবই বন্ধুত্ব ভাব তৈরি হয় এদের সাথে। অবসর সময়ে পাখিগুলো আমি আসলে ডাকাডাকি কিচিরমিচির শুরু করে দেয়, খুবই ভালো লাগে। এই যে নিচে দেখেন, নিচে এরা কিন্তু খুব সুন্দর ভাবে খাচ্ছে। এই হলুদ পাখিগুলো দেখলে আসলে মন ভরে যায়।